নিজের ফ্ল্যাট থাকতেও কেন এমন নির্মম জীবন তাদের? এই প্রশ্নের উত্তর খুঁজেছে যমুনা টেলিভিশন। আফিফা শামা আইনজীবী বাবার সবচেয়ে আদুরে ছিল। 2012 সালে বেশ ধুমধাম করে বিয়েও হয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মমতাই সন্তান সম্ভবা হওয়ার পরই বিবাহ বিচ্ছেদ হয় তার। এরপর থেকেই যমজ 2 মেয়েকে নিয়ে মা বাবার সাথে ভালোই চলছিল তাদের দিনকাল, কিন্তু বিপত্তির শুরু 3 বছর আগে বাবা মারা যাওয়ার পর। 5 ভাইয়ের একমাত্র বোন শামা। বাবার মৃত্যুর পর সম্পদ নিয়ে ভাই বোনদের মধ্যে শুরু হয় বিবাদ। তাদের মধ্যে সম্পর্ক এতটাই তিক্ততায় পৌঁছায় যে মুখ দেখাদেখিও বন্ধ দীর্ঘদিন। বাবার সম্পদের অংশ থেকে প্রতি মাসে খরচ দেওয়ার কথা থাকলেও তা বন্ধ করে দেয় 2 ভাই। এতে অনেকটা মনোকষ্টে ঘরবন্দি ছিল শামা। শামার ভাইদের একজন বিসিএস কর্মকর্তা, একজন কানাডা প্রবাসী, একজন ব্যবসায়ী, বাকিরাও প্রতিষ্ঠিত। সবারই ঢাকায় ফ্ল্যাট, গাড়ি আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে বিসিএস কর্মকর্তা ছোট ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছে শামা, সেও কখনো খবর রাখেনি, বরং বঞ্চিত করেছে সবকিছু থেকেই। গত 4 দিন 2 সন্তান নিয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় শামা, কিন্তু এক ভাই ছাড়া হাসপাতালে আসেনি কেউ। এমনকি আমরাও সেই বিসিএস কর্মকর্তা আব্দুল হায়ের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তাছাড়াও এ বিষয় নিয়ে পরিবারের অন্য কেউ ক্যামেরার সামনে কথা বলতে চায় না। মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর থেকেই ওই নারী ও তার 2 সন্তানের সবকিছু দেখভাল করছে পারি ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। আগে খুবই বলতো যে আমার কেহ নাই, আমার কেহ নাই, এরকম করতো। আর বাচ্চাগুলো যে অবস্থা দেখছে, বাচ্চাদের স্যার বললো যে বাচ্চাগুলি আপনার চুল জট পাকায় গেছে, উকুনে ভরে গেছে। তখন বাচ্চাদের ওই যে চুল ফালানো হয়েছে, বাচ্চাদের গোসল টোসল করানো হয়েছে। তো আমরা ওনার অবস্থা অনুযায়ী আমরা ওই সেবাটা ওনাদেরকে দিচ্ছি আর কি। আফিফা শামা এখন রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। তার 2 সন্তান জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি। ডাক্তাররা বলছেন আগে থেকেই মানসিকভাবে অসুস্থ শামা। দীর্ঘদিন খাদ্য সংকটে থাকায় তার শরীরে নানা জটিলতাও তৈরি হয়েছে। যখন একটা মানুষের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, তখনও আসলে মানুষ ইমব্যালেন্স হয়। এই জন্য আমরা এখন বুঝতেছি যে সাইকিয়াট্রিক প্রবলেম আছে। আমরা হিস্ট্রিও নিয়েছি, আসলে সাইকিয়াট্রিক প্রবলেম ছিল না, কিন্তু আমরা আসলে এখন এই মুহূর্তে সাইকিয়াট্রিক মেডিকেশনে যাচ্ছি না। আমরা আগে রোগীটাকে সুস্থ করার পরে তারপরে সাইকিয়াট্রিস্ট আমরা আসলে আনবো। কারণ